भारत माता की जय। ও লাভলি ফাটাফাটি ফাটাফাটি। রাহুলকেই বলছিলাম যে তুমি বাজার থেকে তাল নিয়ে আসবে, তালের বড়া করব। এইদিকে দেখো আরেকজন চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। কি নাম? কিটু। কিটু। কিটু প্রচুর চঞ্চল। দেখো থাকছে না। খুব সুন্দর হয়েছে কাঁসার থালাগুলো। এই যে এটা হচ্ছে আমার কাঁসার থালা, দুজনের জন্য দুটো কাঁসার থালা। रामायण से राम मिला, गीता से मिला ज्ञान, भाग्य से हिंदू धर्म मिला, सौभाग्य से मिला हिंदुस्तान। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি আর বৃষ্টি এদিকে রেডি হয়ে নিয়েছি। বারবার বন্ধুরা ফোন করছে কিনা আজকে যেহেতু ছুটি আছে, এমনি তো স্যাটারডে, তার উপরে হচ্ছে আজকে স্বাধীনতা দিবস, তাই আমরা আজকে স্বাধীন। আমরা আজকে সকালবেলায় যাচ্ছি হচ্ছে সবাই মিলে একটু চা খেতে, আর একটু ছোট্ট করে আড্ডা হবে। সেই জন্যই অনেক কষ্ট করে ম্যাডামকে তোলাই গেছে ঘুম থেকে। কষ্ট করে তোমার আগে আমি বলেছি। যাই হোক, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আজকে দিনটা সব জায়গাতেই ফ্ল্যাগ হোস্টিং, তারপর আরো বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম এগুলো হয়েই থাকে, আমাদের এখানেও হচ্ছে। আপাতত আমাদের সকালবেলা প্ল্যানটা যেমন রাহুল বললো যে আমরা সবাই মিলে যাচ্ছি একটু চা খেতে। আপাতত এই চা খেতে বেরোচ্ছি, এটা নিয়ে দিনটা শুরু করি, তারপর আগে আগে দেখি কি কি হয়। যেহেতু বন্ধুরা খুব তাড়া দিচ্ছে, তাই আমি ভাবলাম এসেই ফ্ল্যাগটাকে হোস্টিং করব। সেই জন্য এখন আমি রেখে দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আমরা এখন চলে এসেছি ধাবাতে, আর এখানে সেই এসেছিলাম হচ্ছে যখন আইবুড়ো ভাতের সময়, তাই তো। আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, অপূর্ব। আর আমরা এখানে এখন বসে পড়েছি চা খেতে। আর এইদিকে আমাদের চলে এসছে বিস্কিট, আর এই যে শুভেন্দু। সোহেন বল, কি বলছিলিস? বেগুন নিয়ে যাবো? বেগুন হয়েছে? হ্যাঁ এই তো, এগুলো এটা পুরো বেগুন গাছ। কিন্তু বেগুন হয়েছে কোথায়? দুটো একটা হচ্ছে, নিয়ে যাবো। তোর জমি? না না, আমার জমি না, মারবে লোকে। তাহলে ও এমন ভাবে বলছে বেগুন নিয়ে যাব, যেন মনে হচ্ছে এটা ও চাষ করেছে, ঠিক আছে, যেন মনে হচ্ছে ওইটা চাষ করেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো জল, এটা কিন্তু কোনো নদী নয়, কোনো পুকুরও নয়, জলাজ জমি। সামনেই হচ্ছে বেহুলা নদী, ওই জলটাই চলে এসছে। বৃষ্টি বাদলা হচ্ছে না, বর্ষাকাল, সেই জন্য আমাদের এদিকে চলে এসছে হচ্ছে চা। আমরা একটা ধাবা থেকে আরেকটা ধাবায় এখন চলে এসেছি। ওখানকার চাটা খুব একটা আমাদের ভালো লাগেনি, তাই সকালবেলায় চা যদি ভালো না লাগে মন ঠিক পোষায় না। সেই জন্য আবার আরেকটা ধাবাতে চলে এসে আমরা এই দিকে নিয়ে নিয়েছি হচ্ছে চা। আর সুবান বল, আমরা এখানে মহালয়া প্রতি বছর আসি না? প্রতি বছর আমরা আসি এখানে, মানে প্রতি বছরই আসবই। হ্যাঁ, আর এখানেই আসি প্রতি বছর। চাটা ভালো হবে, দেখো খেয়ে দেখো। 4তে আর হচ্ছে হ্যালো, একটা 8 ইঞ্চি। ছোটোবেলা থেকেই সব বন্ধুরা মানে প্রায় 15-20 জন মহালয়ার দিন সকালবেলায় ভোরবেলায় আমরা ধাবাতে আসবোই, সবাই মিলে একটু চাটা খাবো, দি বাড়ি। এবারে বউ হবে এবার 15-20 জন না হলে 6 জন তো হবেই, তাই তো। এখানে একজন আমাদের উপস্থিত নেই, তোমরাও সেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে শুভজিৎ। গেছে হচ্ছে পুরী, একাই চলে গেছে। আমাদের কারো সময় হবে না, সেই জন্য একাই চলে গেছে, তাই না? না সেটা কথা না, কথাটা হচ্ছে জগন্নাথ দেব তাকেই শুধু ডেকেছে, আমাদেরকে ডাকেনি। যখন জগন্নাথ দেব ডাকবে তখন অটোমেটিক্যালি যাওয়া হয়ে যাবে। হ্যাঁ, হাবা থেকে আমরা বেরিয়ে গেছি, আর আমরা এখন গুপ্তিপাড়া যে বাজার তার মধ্যে দিয়েই যাচ্ছি। আর বাড়ি যাওয়ার আগে ডালপুরি খেয়ে তারপর আমরা সবাই মিলে টগর গাছে টগর ফুল হয়েছিল। দেখো একবার গাছটা দেখো। অলরেডি এখন বেজে গেছে হচ্ছে 10টা মতো। তা আমি রাহুলকে বলছি যে তাড়াতাড়ি চলো, বাড়ি গিয়ে তো আবার রান্না টান্না করতে হবে। আজকে যেহেতু মা নেই, তা রাহুল বলছে যে আজকে আমরা দুপুরবেলা আলু সেদ্ধ ভাত, ডিমের অমলেট এইসব খাবো। রাহুল বলছে, আমি বললাম যে কেন, আমি ডাল আলু পোস্ত সব করে দিতাম। রাহুল বলছে যে না, তাহলে ঠিক আছে, তাহলে তাই হবে। আমার ইচ্ছা করছে একটুখানি বেশ গলা গলা ভাত, আলু সেদ্ধ, ঘি আর ডিমের অমলেট খেতে। আর রাতে আজকে আমাদের আবার একটা ফিস্টের প্ল্যান হচ্ছে। ফিস্ট মানে কি, এই যে কজন ছিলাম এই কজনই একটু মাংস ভাত এরকম খাওয়ার মতো। তো দেখা যাক কত কি হয়। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আওয়াজ পেলাম কিছু একটা পড়েছে। সুভায়নার অপেক্ষা করলো না, বলছে তাল পড়েছে, তাল আনতে চললো। ভালো হবে পেলে। আর ওর এই কাজগুলো মানে ছোট থেকে এইগুলোতে এক্সপার্ট। এই যে সবাই এখন তাল দেখতে আসছে। পেয়েছিস? পেয়েছে। ও লাভলি, ফাটাফাটি ফাটাফাটি। রাহুলকেই বলছিলাম যে তুমি বাজার থেকে তাল নিয়ে আসবে, তালের বড়া করব। এই তো আজকে হয়ে যাবে তালের বড়া। ছোট থেকে সুভায়ন এগুলোতে এক্সপার্ট। হ্যাঁ, মাছ ধরা, গাছে ওটা, নষ্ট ওগুলো নষ্ট। হ্যাঁ, এই যে সুন্দর তাল পেয়ে গেছে। একদম ইনস্ট্যান্ট পড়লো না। হ্যাঁ, আর আমি ভাবছি হনুমান হয়তো আমি লাফালো। ভাবলাম কি আর মনে হয় পড়ছে। না না, আজকে রেডি। ও সুভায়নের দ্বারাই হয় এসব।
অসাধারণ। এবার একবার তাকা, এবার সবাই দেখুক। এই ও তো। এটা কি তাহলে আজকে রাতেই হবে নাকি? হ্যাঁ, আজকে রাতে বা কালকে। বলছি যে আমরা শেয়ার পাবো না। হ্যাঁ অবশ্যই, এটা আবার বলতে হয় নাকি? এটা আবার বলতে হয়। একদম পাকা রেডি। পাকা না? দেখি। কালকে করলে আরো ভালো হবে। আজকে রেডি হয়ে আছে। হ্যাঁ, দারুণ গন্ধ, দারুণ গন্ধ। দুপুর বিকেলের দিকে একদম মজে যাবে। মাছ পাকা বলেই তো কে মাজবি? তাহলে মেজে দে, আমি বানিয়ে দেবো। এই মেজে দেবো যে। কখন আসবি? দুপুরবেলা আসবো। ঠিক আছে। মেজে দিবি তো? ঠিক আছে। মাজা হয় তাই তো। নারকেল লাগবে তো? আমরা ঘুরে ফিরে চলে এসেছি এখন বুড়োদার কাছে ডালপুরি খেতে। এই যে সবাই এদিকে এখন ডালপুরি নিচ্ছে, আর এই যে বসে খাওয়া হবে, তাই তো? কেমন লাগে তোমার? হেভি লাগে, দারুণ লাগে। এর আগেও আমরা একদিন খেয়েছিলাম নিয়ে গিয়ে, আজকে একদম এখানে বসে খাচ্ছি। আমরা সারা দেশ ঘুরে আসার পরে, কোথায় ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে সব দেখে আসার পরে, নিজের বাড়িতে এখন পতাকা উত্তোলন করছি। এই যে আমাদের পতাকা এখানে সুন্দর করে রাহুল টানিয়ে দিয়েছে। ও দারুণভাবে উঠছে, হেভি লাগছে, নীল আকাশ আর এখানে পতাকাটা উঠছে। সুন্দর আমাদের ছাদ বাগানে পতাকা উত্তোলন হলো, খুব ভালো লাগছে। প্রথমবার আমাদের ছাদ বাগানে, তাই না? হ্যাঁ একদম। জয় হিন্দ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয়। সুন্দর এখানে পতাকা উত্তোলন হয়ে গেছে, আর খুব ভালো লাগছে। আজকে 15ই আগস্ট, আর খুব সুন্দর ওয়েদার, হাওয়াও দিচ্ছে, আর বৃষ্টি এখনও সকাল থেকে কিন্তু আমাদের কালনাতে হয়নি। আর পতাকাটা এত সুন্দর উঠছে না যে পুরো বোঝা যাচ্ছে আজকে যে 15ই আগস্ট। এনিওয়েজ 15ই আগস্ট তো সবাই পালন করো, তার সাথে সাথে কিন্তু সারা বছরই আমাদেরকে একইভাবে এই ফ্ল্যাগের কিন্তু সম্মান করে যেতে হবে, কারণ এই ফ্ল্যাগের পেছনে অনেক বীর বীর ফ্রিডম ফাইটাররা কিন্তু নিজের জীবন বলিদান দিয়েছে শুধুমাত্র আমাদের ভবিষ্যতের কথা ভেবে, দেশের কথা ভেবে। তাই 16ই আগস্ট অনেক জায়গায় দেখি যে 15ই আগস্টে যেসব ফ্ল্যাগগুলো উত্তোলন করা হয়েছিল বা কোথাও টাঙানো হয়েছিল, ঝোলানো হয়েছিল, রাস্তায় পড়ে আছে, রাস্তার ধারে পড়ে আছে। সেইগুলো যদি তোমরা কেউ দেখো, প্লিজ নোটিশ যদি কেউ করো, যথেষ্ট সম্মান রাখার কিন্তু চেষ্টা করো, ঠিক আছে? আর এর থেকে বেশি কিছু বলতে চাই না, তোমরা অনেকেই আমার থেকে অনেক বড় আছো, তারা অনেক ভালো বুঝবে আমি কি বলতে চাইছি। এনিওয়েজ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ভারত মাতা কি জয়। বলতে না বলতেই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। বসে পড়েছি আমরা আজকে লাঞ্চ করতে, আর লাঞ্চ একদম সিম্পল আছে। আজকে সকালবেলায় 4 পিস ডালপুরি খেয়েছিলাম, জানো, পেট একদম ভর্তি ছিল, আর সেই জন্য লাঞ্চ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। একদম সিম্পল লাঞ্চ, সেটা হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ঘি, ডিমের অমলেট, তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা। বাঙালির জাতীয় খাবার কিন্তু এটা, 15ই আগস্ট না, তাই খাচ্ছি। এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 5:30। শুভায়ন এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেনি, একটুখানি ও গেছে বাইরে কাজেই। আর ওইদিকে ওর নারকেল নিয়ে আসার কথা ছিল, নাহলে তো আমি বাজার থেকে নিয়ে আসতাম। ও যেহেতু বলেছে নারকেলটা ও নিয়ে আসবে, সেই জন্য আমি নারকেলও নিয়ে আসিনি। আর ও আসতে যেহেতু লেট করছে, এইদিকে বৃষ্টি, আমি মাজতে থাকি কিছুটা, তারপরে ও আসবে। আর নারকেলও আনেনি যে আমি নিজেই সব শুরু করে দেবো, সেটা হবে না, কারণ নারকেলটা ও নিয়ে আসবে, এখানে পুড়িয়ে তারপর এটা করা হবে। তো যেহেতু মাজতে এখন অনেকটাই টাইম লাগবে, এখন একটা লম্বা প্রসেস আছে, তো সেটাই আমি এখন করছি। বাজে এখন হচ্ছে 8:30। শুভায়নের আসার কথা ছিল হচ্ছে 4টে নাগাদ। ও একটুখানি কাজে গিয়েছিল, তোমাদেরকে তো বলেছিলাম, সেই জন্য বৃষ্টি একটুখানি কাজটা এগিয়ে রাখছিল, ওই তালটা একটুখানি ছাড়াচ্ছিল, তোমরা সেটাও দেখলে। এবার শুভায়ন আস্তে আস্তে প্রচুর লেট করে ফেলেছে, আলটিমেটলি আসতে ও পারেনি। 7:30টার সময় আমাকে ফোন করে বলছে, কী রে বাজার করতে যাবি না, আমাদের রাত্রিবেলায় ফিস্ট আছে। এমন আমি, এই রে ভাই তুই তো বললি আসবি। তা ও আজকে আসতে পারেনি, নারকেলটা ওর বাড়িতেই আছে। এখন আমি আর বৃষ্টি মিলে যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে। আজকে রাত্রিবেলা যেহেতু একটা ছোট্ট করে পিকনিক আছে আমাদের 5 জনের, শুভায়ন, শ্রী, শুভেন্দু, আমি, বৃষ্টি। অজয় কাকু আমার বিয়েতে আসার কথা ছিল, বিয়েতে তো আসতেই পারিনি, তাই আজকে একটুখানি এসছিল। আর খালি হাতে কিন্তু আসিনি। এইদিকে অজয় কাকু একদম বিয়েতে আসতে পারিনি, তো কি হচ্ছে, এক ব্যাগ গিফট কিন্তু নিয়ে এসছে আমাদের জন্য। কি কি মানে আমাদেরকে গিফট দিয়েছে তোমাদেরকে একবার দেখাই। এইদিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা বৃষ্টির, এটা হচ্ছে বৃষ্টির জন্য সুন্দর একটা কাঁসার থালা, খুব সুন্দর হয়েছে কাঁসার থালাগুলো। এই যে এটা হচ্ছে আমার কাঁসার থালা, দুজনের জন্য 2টো কাঁসার থালা, আর খুব পছন্দ হয়েছে, বেশ একটা সাবিকি আনার ব্যাপার আছে কিন্তু কাঁসার থালাগুলোতে। আর শুধু কাঁসার থালাতেই শেষ নয়, এই দিকে কিন্তু বৃষ্টির জন্য আলতা সিঁদুরও নিয়ে এসছে, তার সাথে সাথে হচ্ছে মিষ্টি।
তা অজয়বাবু কিন্তু বিয়েতে কিন্তু অ্যাটেন্ড করতে পারলে খুব ভালো লাগতো। এনিওয়েজ এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি ওপরে গেছে রেডি হতে, দিয়ে আমি আর বৃষ্টি এখন একটু বেরোবো, যা হচ্ছে সুভানের বাড়ি। গাইজ আমরা এখন চলে এসেছি সুভানের বাড়িতে, আমাদের একটা ছোট্ট করে পিকনিক হচ্ছে। আর আসার সাথে সাথে দেখো মনে হচ্ছে না অতিথি এসছে, হাতে ধরে দিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই যে বাবা আমার মিষ্টি আনতে গেছে তোদের জন্য। ওরে বাবা, এই যে কোল্ড ড্রিঙ্কস, আর একটা জিনিস আসা মাত্র একটা জিনিসের দিকে সবার চোখ, এই যে শুভেন্দুর হাতে। শুভেন্দু এই কি শুভেন্দু দেখা, দারুণ এই জিনিসটা, দারুণ দারুণ দারুণ। এটা আবার কেউ করে দিলে বেশি আরাম লাগছে বল। হ্যাঁ, আর মনে হচ্ছে যেন সত্যি আমরা আজকে অতিথি। কাকু আবার মানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো, আবার মিষ্টি আনতে গেছে। পিকনিক করছি নাকি সুভানের বাড়িতে নিমন্ত্রণ বুঝতে পারছি না। যাই হোক, খুব ভালো লাগছে। এবার কাটাকুটি করতে হবে। হ্যাঁ, এবার আমার জন্য কিন্তু কাজ ওরা রেখে দিয়েছে, যেহেতু আমি বাজারে যাওয়াটা ফাঁকি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন পেঁয়াজ কাটবো। আর সুবানের বউকে আজকে আমরা ভীষণ মিস করছি। সে তো সুবানকে ফেলেই ঘুরতে চলে যাচ্ছে। কে বলো, কে আবার বলে দাও সুভানের বউ। শুভজিৎ তেলা। কি কষ্ট হচ্ছে? না না কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে মনে হচ্ছে দেখে। না, 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 হচ্ছে 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 না। ও থাকলে এতক্ষণের কাজ সব উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, ও থাকলে সত্যি তাই। সত্যি। আজকে আমরা যে তালটা রাস্তা থেকে পেয়েছিলাম, আমাদের কথা ছিল যে আমাদের বাড়িতে ওই তালটা বড়াটা ভাজা হবে, দিয়ে সবার জন্য নিয়ে আসবো। দিয়ে সুবায়নের একটা খুব এমার্জেন্সি কাজ পড়ে যায়, যে জন্য ও আর গিয়ে পৌঁছতে পারে না। তার জন্য আমি তালের পাল্পটাকে রেডি করে রেখে দিয়েছি। আর সুবায়নের কথা ছিল হচ্ছে নারকেল নিয়ে যাওয়ার, তো আর সময় পৌঁছতে পারেনি, তাই নারকেল ছাড়িয়ে রেখে দিয়েছে। কালকে আমি সুন্দর করে করবো, করে তারপর ওদের জন্য পাঠিয়ে দেবো। একদম কথা। তবে শ্রী মনে হয় কালকে আর পাবে না। না না পাবে পাবে পাবে। কালকে রবিবার না, ছুটি আছে না। এখানে এখনো পেঁয়াজি কাটা হয়নি, কখন যে মাংস কি হবে জানি না। কই মাংসটা একটু দেখি। আচ্ছা, এখানে মোটামুটি আদা টমেটো সব, এখানে আলু সব কাটা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের চিকেন, তার সাথে আবার খাসির চর্বিও আনা হয়েছে। একদম, আজকে চিকেনের আলাদাই টেস্ট হবে। আর কলা পাতাটা কি জন্য রে? আমরা কলা পাতা খাবো আজকে। হ্যাঁ, এই রুটি বলা হয়নি। বাহ, আরে এটাই বড় আছে। আমি কি কেটে দেবো তোমাকে? না না, আমি এক্সপার্ট। আমি এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে। আজকের মাংসটা রান্না করবে কে? ওটা তো শুভেন্দু। হ্যাঁ, কে? শুভেন্দু তুই করবি? তাই খেতে পারবো? ও যখন হোটেল ম্যানেজমেন্ট করছে না, একটা ভিডিও করেছিল নুডলস নিয়ে, সেদ্ধ করা নুডলস নিয়ে স্লো মোশন, সেই জন্য এখন ওকে আমরা এরকম ভেঙা। আচ্ছা শুভেন্দু, একটু রেসিপিটা বল, কি করছিস সেখানে? এটা আপাতত আলুটা তো ভাজবো। হ্যাঁ, নুন আর হ্যাঁ। হলুদ দিয়ে এটাকে ফার্স্টে একটু টাইপস অফ ম্যারিনেট ছেড়ে দেবো তেলে। আচ্ছা এখানে তিন মূর্তি এখন প্রচুর আলোচনা। আচ্ছা এখানে সুবায়ন কি করছিস? এই এখন মিক্সি করবো। আচ্ছা সুবায়ন ওখানে এখন মিক্সিতে গ্রাইন্ড করছে সব কিছু। এই দিকে দেখো, আরেকজন চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। কি নাম? কিটু। কিটু। কিটু প্রচুর চঞ্চল। দেখো থাকছে না, কোলে থাকছে না। হ্যাঁ। কি হয়েছে বলে বাবা? কত ছোট ছিল, বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ এইটুকুনি ছিল। হ্যাঁ আমি যখন তোকে ছবি পাঠিয়েছি। হ্যাঁ। তোমাদের সাথে পরিচয় করে দিয়ে, এই হচ্ছে কাকিমা, মানে হচ্ছে সুভায়নের মা। আর দেখো কত রকমের মিষ্টি সব নিয়ে এসছে। কি না, প্রথমবার বাড়িতে মানে বৌমা এলো আর কি, সেই জন্যই কাকু নিয়ে এসেছে। হ্যাঁ কাকু গিয়ে আবার সব মিষ্টি মিষ্টি নিয়ে এসছে। আবার এত বেশি কিছু দিইনি, খাও। 5 রকম, বলে বেশি কিছু না। বলে বেশি কিছু না। আর এইদিকে আমাদের শেফ কিন্তু সুন্দর করে রান্না করছে। এখন কোনো পেঁয়াজ ছাড়া হবে, পেঁয়াজ ছাড়া মানে হবে। মাংস আবার শুরু হলো আর কি। মাংস এবার শুরু হলো। আর তোমরা এবার দেখো তো আমি পেঁয়াজটা কেমন কেটেছি। ঠিক আছে, দারুণ পেঁয়াজ কাটি। আমার জন্য পেঁয়াজটা রেখে দিয়েছিল কাটবো বলে। 5 স্টার হোটেলের শেফরাও পারে না। হ্যাঁ 5 স্টার হোটেলের শেফরাও পারে না। হ্যাঁ। কালার হয়। চিনি আমি পড়বো। শোনো, হ্যাঁ যে রান্না হয় না, তো কিচ্ছু দিতে হয় না, আমাকে দাও, আমি রান্না করি। করো করো। পেঁয়াজ ছেড়ে দেবো প্রথমে। আরে হ্যাঁ, কিছু বড় এখানে কিন্তু আমাদের পেঁয়াজ ছাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর প্রচুর লঙ্কাও কিন্তু দেওয়া হয়েছে। আমাদের এইদিকে মাংসটা অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন শুভেন্দুর রান্না করব, টেস্ট কেমন হয়েছে। আর জাস্ট কালারটা দেখো, ওহ ভাই অসাধারণ। টেস্টটা করে আগে, তারপরে এবার টেস্ট, আরে কালারটা দেখি। সুন্দর একটা মানে গন্ধরাজ, আর এদিকে খাসির চর্বি, সুন্দর একটা ফ্লেভার এসেছে। তাই হ্যাঁ। দেখি এবার আমি টেস্ট করে কেমন হয়েছে। ওহ একদম ভাই আমার চর্বি দেখে তুলছে। যারা এক পিস ছোট্ট পাড়া চিকেনটা দেখি। এই দিকে নিয়ে নিয়েছি শুভেন্দুর বানানো সুন্দর কষা কষা চিকেন। এবার করবো হচ্ছে টেস্ট। গন্ধটা না দারুণ হয়েছে ভাই, অসাধারণ। ফাটাফাটি।
কোনো কম বেশি নেই। তোমরা একবার দেখো টেস্ট করে, জাস্ট ফাটাফাটি করেছে, জাস্ট ফাটাফাটি সত্যি? একদম দেখি জেসে সেফ নয়, হ্যাঁ একদম একদম গোয়া পাস করা সেট। গোয়া পাস করাছে। গোয়া থেকে একদম সার্টিফিকেট নিয়ে এসেছে আমাদের সেফ। হ্যাঁ খেয়ে দেখ, সবাই তো কম বেশি খায় না। হ্যাঁ ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে। সুন্দর একটা ফ্লেভার। ফাটাফাটি হয়েছে, হ্যাঁ সুন্দর একটা ফ্লেভার। দেখ শ্রী দেখ, শ্রী তো গর্ববোধ করছে মনে হয়। হ্যাঁ শ্রী গর্ববোধ করছে। মাংস এখানে রেডি। আর এই যে আজকে দেখো আমরা কলা পাতাতে খাচ্ছি, কিন্তু এটা কার আইডিয়া? সুবায়নের আইডিয়া। দারুণ ব্যাপার হয়েছে। দারুণ দারুণ। আর মাংসটাও আমরা একটু আগে টেস্ট করলাম, অসাধারণ হয়েছে। এখানে স্যালাড, এখানে মাংস, এখানে হচ্ছে রুটি। এই যে সবাই মিলে এখানে এখন বসে পড়েছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে। আজ তো আমাদের 15 আগস্টটা বেশ ভালো কাটলো, সকালে চা খাওয়া থেকে শুরু করে একদম রাতের ফিস্ট পর্যন্ত। আমরা এই জাস্ট বাড়ি এলাম, আর আমাদের এই গ্রুপটা কিন্তু বেশ ভালো লাগে, আমাদের বেশি বড় গ্রুপ হওয়ার থেকেও বেশ ভালো। তুমি কি বলো বৃষ্টি? একদমই তাই, মানে কম বন্ধু বান্ধব থাকুক, কিন্তু যেন বন্ধু বান্ধব মানে জোনটা যেন ভালো হয়, একদম এটাই দরকার। আর আজকে বেশ আনন্দ হলো, শুভেন্দু আজকে মাংসটা খুব ভালো রান্না করেছিল, সেগুলো খাওয়া দাওয়া হলো। আমাদের নেক্সট ঘুরতে যাওয়ার প্ল্যান, সমস্ত কিছু আর কি সবাই একসাথে হলে যেটা হয়। আপাতত দিনটা আজকে খুব ভালো গেছে, আশা করি তোমরাও তোমাদের মতো করে খুব সুন্দর করে দিন কাটিয়েছো। অবশ্যই কিন্তু কমেন্ট করো যে ব্লগটা তোমাদের কেমন লাগছে। কমেন্ট কিন্তু তোমরা আজকাল খুব কম করছো, সেটা কিন্তু একদম করলে হবে না, তাই তোমরা আরো বেশি বেশি করে কমেন্ট করো। আর কি কি আরো ব্লগ দেখতে চাও, কোনটা খারাপ লাগছে কোনটা ভালো লাগছে, সব একদম কমেন্টে কিন্তু শেয়ার করো। একদম। আর তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখি, জীবনের কিছু না কিছু একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, আর বড়দের তো আশীর্বাদ রয়েছে। এনিওয়েজ, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।